নবায়নযোগ্য জ্বালানি সম্পদের ব্যবহার বৃদ্ধি এবং নবায়নযোগ্য জ্বালানি বাজারের উন্নয়নকে উৎসাহিত করতে নবায়নযোগ্য জ্বালানি নীতিমালা 2025 হাতে নিয়েছে সরকার, যা 2030 সালের মধ্যে 20 ও 2040 সালের মধ্যে 30% বিদ্যুৎ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে। সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানালেও এই খাতের প্রতিবন্ধকতা তুলে ধরতে বাংলাদেশ টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি সমিতির এই সংবাদ সম্মেলন। সমিতির সভাপতি মোস্তফা আল মাহমুদ বলেন, সম্প্রতি 55টি নতুন সৌর বিদ্যুৎ প্রকল্পের জন্য দরপত্র আহ্বান করা হলেও বিদেশি বিনিয়োগকারীদের সাড়া মিলছে না। এর মূল কারণ হিসেবে অতীতে 37টি সৌর প্রকল্প বাতিল হওয়াকে দায়ী করেছেন তারা। সরকার ইতিমধ্যে 55টি নতুন সৌর বিদ্যুৎ স্থাপনের প্রকল্পের জন্য দরপত্র আহ্বান করেছে। এটি অবশ্যই ইতিবাচক পদক্ষেপ। এসব প্রকল্পে বিদেশি বিনিয়োগকারীদের অংশগ্রহণ আশানুরূপ নয়। এর প্রধান কারণ হিসেবে আমরা মনে করি, পূর্বে 37টি সৌর প্রকল্প বাতিল হওয়ার বিনিয়োগকারীদের মধ্যে এক ধরনের অনাস্থা তৈরি হয়েছে। এসব বাতিল প্রকল্পে বিনিয়োগকারীরা প্রায় $300 মিলিয়ন বিনিয়োগ করে ক্ষতির শিকার হয়েছেন, যা তাদের মধ্যে অনাস্থা তৈরি করেছে। এসব বাতিলকৃত প্রকল্পে ইতিমধ্যেই $300 মিলিয়ন বিনিয়োগ করেছে। শুধু বিনিয়োগের অনাস্থায় নয়, শুল্ক কাঠামো নিয়েও অসন্তোষ প্রকাশ করেছে BSREA। তারা বলেছে, বৈষম্যমূলক এই শুল্ক কাঠামোর জন্য পণ্যের প্রকৃত মূল্যের চেয়ে কয়েক গুণ বেশি কর দিতে হচ্ছে। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।